বেকারত্বের অভিশাপকে জয় করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ধামরাইয়ের তরুণ উদ্যোক্তা সাকিব হোসেন। মাত্র 5 বিঘা জমিতে বরই চাষ করে তিনি এখন স্বাবলম্বী। পড়ালেখা শেষ করে চাকরির পেছনে না ছুটে আধুনিক কৃষিতেই খুঁজে নিয়েছেন সোনালী ভবিষ্যৎ। তার এই সাফল্যে অনুপ্রাণিত হচ্ছেন স্থানীয় অন্যান্য বেকার যুবকরাও। ধামরাই প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে লাল আর হলদে রঙের বাহারি বরই। ফলের ভারে নুয়ে পড়েছে গাছের ডাল। স্বাদে ও গন্ধে অতুলনীয় এসব বরই এখন হাসি ফুটিয়েছে ধামরাই উপজেলার নবগ্রামের তরুণ উদ্যোক্তা সাকিব হোসেনের মুখে। 2024 সালে স্নাতক শেষ করে 5 বিঘা জমি লিজ নিয়ে শুরু করেন কুল চাষের স্বপ্নযাত্রা। প্রথম বছর 4 লাখ টাকা বিনিয়োগ করে 10 লাখ টাকা ঘরে তুলে করেন বাজিমাত। সাকিবের থাই আপেল কুল, বল সুন্দরী আর কাশ্মীরি কুলের ফলন দেখে এলাকার মানুষ হতবাক। গত বছরের মতো চলতি মৌসুমেও তার লক্ষ্য 10 লাখের ঘর ছোঁয়া, অথচ এবার বিনিয়োগে খরচ হয়েছে মাত্র 2 লাখ টাকা। চিন্তা ভাবনা থেকে আমি উদ্যোক্তা হব। সেই উদ্যোক্তা হওয়ার লক্ষ্য থেকেই মূলত আমি বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে, যুব উন্নয়ন, এসসি ফাউন্ডেশন, কৃষি সম্প্রসারণ দপ্তর, বিভিন্ন জায়গায় স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ নিয়ে থাকি। পরে এক পর্যায়ে আমার কাছে মনে হলো যে আমাদের বাংলাদেশে যে সমস্যাটা, এগ্রিকালচারে আমার মনে হয় যেখানে ভালো কিছু করা সম্ভব। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সাকিবের এই সাফল্য শুধু তার নিজের ভাগ্যই বদলায়নি, কর্মসংস্থান হয়েছে আরো অনেকের। সাকিবের কুল বাগানে নিয়মিত 8 জন শ্রমিক কাজ করছেন। দৈনিক 350 থেকে 800 টাকা হাজিরায় কাজ করে সচ্ছলতা ফিরেছে তাদের পরিবারেও। সাকিবের দেখা দেখি এই অঞ্চলে এখন গড়ে উঠেছে নতুন নতুন ফলের বাগান। বড়ই চাষ দেখে বা ওর সেল দেখে আমিও চাষ করছি, এক পাখির মতো বুনছি। তাতে আল্লাহর রহমতে আমারও ভালো হয়েছে। বড়ই গাছের গোড়া মাটি দেওয়া হয়, জঙ্গল সাফ করা হয়, তার গোড়া কাইটে দেওয়া হয়, তারপরে বড়ই টানে হয়, তাতে 350 টাকা বেতন দেয়, তাতে আমার সংসার চলে যায়। যাতে পোকামাকড় আক্রমণ না করতে পারে, তারপরে ধুয়ে বেছে আমরা বাজারে সাপ্লাই দিই, তুইলে আর কি পরিষ্কার করে। উপজেলা কৃষি বিভাগ বলছে, আধুনিক প্রযুক্তির ব্যবহার আর সঠিক প্রশিক্ষণের কারণেই শিক্ষিত যুবকরা কৃষিতে সফলতা পাচ্ছেন। চলতি মৌসুমে ধামরাইয়ের প্রায় 18 হেক্টর জমিতে বিভিন্ন জাতের বরই চাষ হয়েছে, যার বড় একটি অংশই আসছে আধুনিক চাষিদের হাত ধরে। ধামরাই উপজেলাতে আমাদের 22,500 হেক্টর আবাদি জমি। সেই আবাদি জমির মধ্যে কুল আমাদের চাষ হয় প্রায় 15 থেকে 18 হেক্টর জমি রয়েছে, যেখানে কুল চাষ হয়। কুল চাষের জন্য খুব স্পেসিফিক কোনো এনভায়রনমেন্টের দরকার হয় না। কুল চাষ যে কোনো পরিবেশেই সহজেই করা যায়। প্রচেষ্টা আর সঠিক দিক নির্দেশনা থাকলে মাটি থেকেও যে সোনা ফলানো সম্ভব, তার অনন্য উদাহরণ ধামরাইয়ের সাকিব। শিক্ষিত তরুণদের এমন উদ্যোগ দেশের কৃষি অর্থনীতিতে যোগ করেছে নতুন মাত্রা, যা একজন ব্যক্তির সফলতার পাশাপাশি দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।